হ্যালো ভিউয়ার্স, স্বাগতম নতুন ভিডিওতে। আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023 সালের পরীক্ষাটি। এই পরীক্ষাটি সম্পর্কে এই পরীক্ষাটি অনেক লম্বা সময় পর, অর্থাৎ করোনাকাল যাওয়ার পরে অনেক বিস্তর একটা সময় যাওয়ার পর এই পরীক্ষাটি হয়। এই পরীক্ষাটি 2023 সালে হয়নি। 2023 সালে পরীক্ষা থাকা সত্ত্বেও 2023 সালে এই পরীক্ষাটি হয়নি, যদিও করোনাকাল ছিল না 2023 সালে। তারপরেও এই পরীক্ষাটি 2024 সালে নেওয়া হয়েছে, 1 বছর পিছিয়ে নেওয়া হয়েছে। এই পরীক্ষাটি 2024 সালের শেষের দিকে নেওয়া হয়েছে, প্রায় ধরা চলে 2 বছর গ্যাপ দেওয়া হয়েছে পরীক্ষায়। 2024 সালের ডিসেম্বরের 17 তারিখ এই পরীক্ষা শেষ হয়। তো এই পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত, আজকে 17 তারিখ মার্চ মাসের 2025 সালের 17 তারিখ, আজকের দিনে 90 দিন পূর্ণ হয়েছে। তো আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, বা রেজাল্ট সাধারণত বিশ্ববিদ্যালয় 90তম দিনে রেজাল্ট প্রদান করে, কিন্তু আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার কোনো রেজাল্ট প্রকাশ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কত দিনের মধ্যে রেজাল্ট পাওয়া সম্ভব? তাহলে আমরা একটু বিগত পরীক্ষার ফলাফল সম্পর্কে আলোচনা করি, তাহলেই আমরা বুঝবো। বিগত পরীক্ষার ফলাফল আমরা জানি যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2022 এর রেজাল্ট বা ফলাফল 94 দিন পর, অর্থাৎ 95তম দিনে দিয়েছে। অর্থাৎ যে রেজাল্ট দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, সেটি রেজাল্টটা দিয়েছে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। তো এই কারণে 23 তারিখ বা 24 তারিখ এরকম সময় রেজাল্ট দিয়েছে। তো এখানে প্রায় 94 থেকে 95 দিন সময় তারা নিয়েছে আর কি। 30 তারিখ দিয়েছে, তো এখানে 94 দিন শেষ হয়ে 95তম দিন পড়েছিল, ওই দিন রেজাল্টটা দিয়েছে। তো আজকে থেকে আর 5 দিন পর, অর্থাৎ 4 দিন পর, অর্থাৎ 95তম দিন পর্যন্ত ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে। আর আমাদের ভিডিও বিষয়ে তো আপনারা জানেনই, আমাদের ভিডিওতে কোনো তথ্য আমরা যদি আপলোড করি বা দেখাই, সেটি স্ক্রিনে অবশ্যই দেখানো হয়। কাজে আপনারা শুধু আমার কথা না শুনে স্ক্রিনেও একটু নজর দেবেন, যাতে স্ক্রিনে কোনো তথ্য ভাসমান হলে আপনারা জানতে পারেন। এই বিষয় সম্পর্কে আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, অথেন্টিক কোনো তথ্য নেই। এই জন্যে আমরা স্ক্রিনে এটা দেখাচ্ছি না, বা এই ধরনের কোনো তথ্য দেখাচ্ছি না, কারণ কোনো তথ্য হয়তো নেই, না থাকার কারণে দেখাতে পারছি না। তো তবে আমরা একটা ধারণা করতে পারি, বা একটা ক্যালকুলেশন করতে পারি, বা একটা হিসাব করতে পারি যে দ্বিতীয় রেজাল্ট যখন, যেহেতু 94 দিন পর, অর্থাৎ 95তম দিনে দিয়েছে, অর্থাৎ 90 দিন পর, 90তম দিনে না দিয়ে আরও 4 দিন পর দিয়েছে, তো সেক্ষেত্রে এই রেজাল্টটাও 4 দিন পরই দেবে আশা করা যায়। কাজেই 17 তারিখ, 22 তারিখ, 22 তারিখ অথবা 22 মার্চ এই দিন আমাদের রেজাল্ট দিতে পারে, অথবা এর মধ্যেই রেজাল্ট দিয়ে দিতে পারে, আগেও দিতে পারে। যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষ রেজাল্ট প্রায় 95তম দিনে দিয়েছে, সেহেতু 5 দিন ওয়েট করতে হতে পারে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ব্যাপারে আপনারা অবশ্যই করতে পারেন। আমরা ভিডিও, কমেন্ট অথবা মেসেজের মাধ্যমে আপনাদের উত্তর অবশ্যই দিতে পারি, যদি সেরকম সময় সুযোগ আমাদের হাতে থাকে। তো আমাদের পেজ ফলো করে না থাকলে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও দেখার জন্য। কারণ আমরা প্লেলিস্ট তৈরি করেছি, আমরা বিভিন্ন পরীক্ষার বা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার নোটিশ সম্পর্কে আমরা আলোচনা করব। সব হয়তো করা হবে না, তবে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ, যেগুলো আসলে ছাত্রদের বা স্টুডেন্টদের জানা উচিত বা ছাত্রছাত্রীদের জানা উচিত, সেগুলি আমরা মূলত আলোচনা করব। এছাড়া বাকিগুলো আমরা আলোচনা না করলেও আমাদের চলবে, বা আমরা করবো না আর কি। যতটুকু সম্ভব কমিয়ে করবো, যাতে আপনারা বুঝতে পারেন সহজে। আর যদি আপনারা চান তাহলে একটু বিশদভাবেই করব, কিন্তু যতটুকু আমাদের প্রয়োজন অতটুকুই আসলে জানানো উচিত বা জানা উচিত। এর বাইরে আসলে জানা খুব বেশি দরকার না, কারণ সব তো আর স্টুডেন্টের জন্য না। তারপরেও বিভিন্ন নোটিশ আমরা আলোচনা করবো, কারণ অনেক ফেক নোটিশ আসে, অনেক ভুয়া নোটিশ আসে, যেগুলো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ অপশন আসে না। সেরকম একটা নোটিশ নিয়ে আমরা খুশি করে একটা ভিডিও বানাবো। তো সাথে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই।